আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আবার আসলাম কানাডার ওয়ার্ক পারমিট টপিকস নিয়ে। তো বন্ধুরা, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, শুরু করা যাক কানাডার ওয়ার্ক পারমিট বিষয়ে বাংলাদেশ থেকে কীভাবে পাওয়া যায়। প্রথমে বন্ধুরা, কানাডার কোনো কোম্পানিতে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ওখান থেকে কিন্তু আপনার একটা জব অফার লেটার সংগ্রহ করতে হবে। জব অফার লেটার সংগ্রহ করার পরে LMIA একটা চুক্তিপত্র অনুমোদন করতে হবে, যা ওয়ার্ক পারমিটকে প্রসেস করতে সাহায্য করবে। জব অফার জব অফার লেটার ছাড়া কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে পেতে পারেন না। তো বন্ধুরা, আসলে ওয়ার্ক পারমিট বিষয়টা বাংলাদেশ থেকে কোন কোন ব্যক্তি পেতে পারে, তো আসুন জেনে নিই, সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনারা কি জানেন কানাডাতে কোন কোন ব্যক্তি কাজের অনুমোদন পেয়ে থাকে? নাম্বার ওয়ান, কানাডার নাগরিক। ওই দেশের নাগরিকরা কিন্তু অনায়াসে কাজের অনুমোদন পেয়ে থাকে। রাজনৈতিক আশ্রয় নিছে, এরাও কিন্তু কাজের অনুমোদন পেয়ে থাকে। যারা অ্যাসাইলাম ক্লেম করছে, এরাও স্বল্প সময়ের জন্য কাজের অনুমোদন পেয়ে থাকে। আর বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনার জন্য ওই দেশে গেছেন বা স্টাডি করতেছেন কোনো ইউনিভার্সিটি কলেজে, তারাও কিন্তু কাজের অনুমোদন পেয়ে থাকেন। তো বন্ধুরা, যারা আর কি ভিজিট বিষয়ে বেড়াতে যায়, তারা কি করে তাহলে? এরা সাধারণত কাজের অফারিং পেয়ে থাকে না। এদের পেতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অ্যাসোলেম ক্লেম করতে হয়। আর এই অ্যাসোলেম ক্লেম যে মামলাতে হয়, এই লয়ারের মাধ্যমে কিন্তু মামলাটা করতে গেলে বা মামলাটা চালাতে গেলে, সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা চালাতে কমপক্ষে 3 বছর সময় লাগে, যা মামলাটা রিলিজ হইতে। সেক্ষেত্রে প্রায় বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকার মতো প্রয়োজন হয় এই মামলাটা চালাতে গেলে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিজিট বিষয়ে যে কী অবস্থা বাংলাদেশি শ্রমিকদের। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা কানাডায় ভিজিট ভিসা যায়, তারা কিন্তু কানাডান ইমিগ্রেশনে কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। আর এই কানাডিয়ান ইমিগ্রেশন যখন প্রশ্ন করে, তারা এক পর্যায়ে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। সে এক পর্যায়ে তারা আর কি স্বীকার করে নেয় যে অ্যাসাইলাম ক্লেম করার কথা। আর এই অ্যাসাইলাম ক্লেম করার জন্য যখন লয়ারের মাধ্যমে মামলা করতে হয়, তখন কিন্তু 3 বছরে মিনিমাম লয়ারকে 20 লক্ষ টাকা দিতে হয়, $18,000। তো এটা কিন্তু অনেক একটা ব্যয়বহুল খরচ কানাডাতে। আর কানাডাতে থাকার জন্য সাধারণত একজন লোকের প্রতি মাসে 50, 60, 70, 80 হাজার টাকারও প্রয়োজন হয় আর কি। যা খরচ হয়ে থাকে বাংলাদেশি টাকায়। আর কি যারা ভিজিট ভিসা যায়, তারা সাধারণত যেয়েই কিন্তু কোনো কাজ পায় না। তো এমনও লোক আছে বাংলাদেশ থেকে যারা গেছে 5-6 মাস, 1 বছর, তারা বাংলাদেশ থেকে খরচ নিয়ে চলতেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কষ্টের শেষ নাই এই যারা ভিজিট ভিসায় কানাডাতে যায়। তো বন্ধুরা, দয়া করে কানাডাতে ভিজিট ভিসায় যাওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। এতে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আরেকটা বিষয় হলো, যারা কানাডাতে কোনো কাজ পাচ্ছে না আর কি, তারা কিন্তু ওই দেশ থেকে পালিয়ে আমেরিকাতে পাড়ি জমাইতেছে। এমনকি কানাডার কিছু নাগরিক আছে, তারা ওই দেশ থেকে আমেরিকাতে পাড়ি জমাইতেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আ আসলে অনেক কষ্টের জীবন কানাডাতে যারা ভিজিট ভিসা যান। তো বন্ধুরা, কোনো ক্রমে যাওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ থেকে কানাডার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে যে সমস্ত ডকুমেন্টসের পেপারের প্রয়োজন, তার মধ্যে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ 6 মাস থেকে 1 বছর থাকতে হবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তারপরে থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ইন্স্যুরেন্স, IELTS দি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা অবশ্যই থাকতে হবে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বেসিক দক্ষতা বা অ্যাডভান্স দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপরে লাগবে হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। এগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই লাগবে। তার পাশাপাশি NID এবং বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। যে মেডিকেল ইন্স্যুরেন্সের যে সনদপত্র আছে, ইন্স্যুরেন্সের পেপারটা এটা লাগবে। তো বন্ধুরা, যারাই আর কি কানাডা ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন, তাদের এই সমস্ত দিক বিবেচনা লক্ষ্য করে যাবেন যে আমার এই সমস্ত ডকুমেন্টস পেপারগুলো লাগবে। আর দালালের লোভনীয় অফারে ভিজিট ভিসায় গিয়ে 20 লাখ, 30 লাখ টাকা খরচ করে যারা যাইতেছেন, তারা তারা কিন্তু অলরেডি কষ্টের মধ্যে পড়ে যাবেন। তো বন্ধুরা, ভিজিট ভিসায় যাওয়ার চেষ্টা করেন না। প্রয়োজনে যদি আপনার এই সমস্ত সামর্থ্য থাকে এই সমস্ত ডকুমেন্টস পেপারের উপরে, তাহলে আপনি ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করেন। আরেকটা বিষয় হলো, ওয়ার্ক পারমিট যাইতে হলে সাধারণত কিন্তু যে জব অফারের জন্য যে LMIA
অনুমোদনপত্র। এটা পাওয়ার জন্য কিন্তু সাধারণত বাংলাদেশী টাকা ২৫,০০০ টাকার মতো খরচ হয়। আর দেখা যায় ১,৫০,০০০ টাকার মতো হয়তোবা টিকেটের দাম নিতে পারে। তো টোটালি নিজে, নিজে করলে আরকি ২,০০,০০০ টাকার মতো খরচ হয়ে থাকে। আর যদি কোনো দালালের মাধ্যমে করান, কোনো দালাল তো হয়তোবা ১০,০০,০০০, ১৫,০০,০০০, ২০,০০,০০০ টাকাও নিয়ে থাকে। তো বন্ধুরা এটা আপনারা নিজেই বিবেচনা করে নিবেন যে কার সাথে কথা বলে নিবেন। অ্যা এজেন্সি নাকি কোনো দালাল বা নিজে, নিজে করবেন। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আ আমি মনে করি আপনি নিজে, নিজে করলে আরকি ভালো হবে বেশি। যে টাকাটা কম লাগবে। অনেক টাকা আরকি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা নিজে, নিজে একবার অনলাইনে এপ্লাই করে দেখুন। যদি জব অফার লেটার পাওয়া যায় তো কাজে লেগে গেল। এলএমআই এর অনুমোদন পেলেই তো আপনি ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে কাজ করতে পারতেছেন। এমনকি ভিসাটাও পেয়ে যাবেন। তো সাধারণত বাংলাদেশী টাকা ৳২,০০,০০০ টাকার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর দালালের মাধ্যমে করাতে এগুলো তো বুঝেনই যে ২০,০০,০০০, ২৫,০০,০০০ টাকাও নিয়ে থাকে। আর নিজে, নিজে করলে বাকি টাকাটা সেভ হলো। যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য জন্য অনেক মঙ্গলজনক। তো বন্ধুরা নিজে, নিজে ১ম এ করার চেষ্টা করুন। যদি না হয় সেক্ষেত্রে কোনো বিশ্বস্ত কোনো লোক বা এজেন্সির মাধ্যমে কাজ করাইতে পারেন। আর সাধারণত সরাসরি বাংলাদেশ থেকে এটা হয় না। এটা জব আগেও বলেছি, এখনো বলে রাখলাম। আ জব অফার লেটার এটা কিন্তু অবশ্যই লাগবে। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এলএমআইএ এটার অনুমোদন কিন্তু অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু কোনো ক্রমেই ওয়ার্ক পারমিট ভিসা সম্ভব না। অনেকে যদি বলে থাকে যে এটা ছাড়া সম্ভব তাহলে সেটা হবে ভুয়া। তারা মিথ্যা লোক বা প্রতারক। তো বন্ধুরা ভালো থাকবেন।